আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটা শহরে যেখানে পাহাড়, নদী আর সবুজে ঘেরা প্রকৃতি যেন নিঃশ্বাস নেয়। একটা শহর যেখানে গেলে আপনি মনে মনে বলবেন, এটা কি বাংলাদেশ নাকি স্বর্গের কোনো টুকরো? হ্যাঁ, আপনি ঠিকই ধরছেন। আমি বলছি আমাদের প্রিয় সিলেটের কথা, যাকে অনেকেই ভালোবেসে ডাকে বাংলার লন্ডন। সিলেট শুধু একটা শহর নয়, এটা একটা অনুভূতি। কিন্তু আপনি কি জানেন এই শহরের পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় ইতিহাস? সিলেটের প্রাচীন নাম ছিল শ্রীহট্ট। বলা হয় এই অঞ্চলটি ছিল হিন্দু রাজা গৌরগোবিন্দের রাজত্ব। 1303 সালে একজন সুফি সাধক হযরত শাহজালাল 360 জন সঙ্গী নিয়ে এসেছিলেন এই শহরে ইসলাম প্রচারের জন্য। তিনি শুধু ধর্মী নয়, এনেছিলেন এক নতুন সভ্যতা। তার বিজয়ের পর থেকেই সিলেটে বসবাস শুরু করে মুসলিম সম্প্রদায়। সিলেট অবস্থিত বাংলাদেশের উত্তর পূর্ব কোণে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে। এখানে আছে বিখ্যাত সব পর্যটন স্থান জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, সোয়াম্প ফরেস্ট ও মালনীচড়া চা বাগান, যেটা উপমহাদেশের প্রথম চা বাগান। বলা হয় 1854 সালে এক ব্রিটিশ অফিসার যখন মালনীচড়া চা বাগানে প্রথম পা রাখেন, তিনি চারদিকে শুধু কুয়াশা, পাখির ডাক আর সবুজে ঘেরা পৃথিবী দেখতে পান। হঠাৎই এক বৃদ্ধ আসে তার সামনে। সে বলে, এখানে প্রকৃতি নিঃশ্বাস নেয়, শুনতে পেলেন? এই কথা বলেই সে হারিয়ে যায় কুয়াশার মাঝে। ব্রিটিশ অফিসার বিশ্বাস করেন সিলেট শুধু একটা জায়গা না, এটা প্রাকৃতিক আত্মা। তার ডায়েরিতে লেখা ছিল, সিলেট ইজ নট ল্যান্ড, ইটস এ লিভিং স্পিরিট। এই ডায়েরিটি এখনো সংরক্ষিত আছে ব্রিটিশ আর্কাইভে। সিলেট শুধু পাহাড়, নদী আর সবুজের শহর না, এটা এমন একটা জায়গা যেখানে প্রাকৃতিক কাঁদে না, কিন্তু অনুভব করায়। শুধু চোখে না, এখানে মন দিয়েও দেখতে হয়, কারণ এখানকার বাতাসেও গল্প বাসে। একবার এক বিদেশিনী ভ্রমণকারী সিলেটে এসে লিখেছিলেন, আই কাম টু সি এ প্লেস বাট আই ফাউন্ড দ্য সোল, গ্রিন ডিপ অ্যান্ড এন্ডলেসলি পিসফুল. So I hope this video will help you to gain the knowledge of Silet. So যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে পেজটি ফলো করে দিবেন, এবং যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি আর পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।